পুরো আজকে আমি চিকেন রান্না করব। একটা চিকেনটা অন্যভাবে রান্না করব, ওই জন্য আমি প্রথমে কড়া বসিয়ে কড়ায় সর্ষের তেল দিয়ে দিলাম। আমি এর মধ্যে কিছুটা কাসুরি মেথি আর গোটা গরম মশলা দিয়ে দেব। পেঁয়াজ দিয়ে দেব। রসুন দিয়ে দেবো এক মুঠো। আদা দিয়ে দেব। আমি প্রথমে মশলাটা করে নিচ্ছি। লঙ্কা দিয়ে দেবো। আমার এখানে লঙ্কাগুলো খুব ঝাল আছে, ওই জন্য আমি অল্প লঙ্কা দিয়েছি 1 কিলো মাংসের জন্যে। আর আপনারা ইচ্ছা করলে ঝাল বেশি খেলে আরও লঙ্কা দিতে পারেন। টমেটো দিয়ে দিলাম। এইগুলো ভালো করে ভেজে নেব একটু। ভাজা হয়ে গেছে, এগুলো আমি একটা মিক্সিং জারে তুলে নেব। দিয়ে এগুলো আমি একটা পেস্ট করে তৈরি করে নেব। আমি এইটার সঙ্গে এক মুঠো ধনেপাতা নিয়ে নেব, নিয়ে পেস্টটা বানিয়ে নেব। আমি এরপর আলুগুলো ভেজে নেব। আমি এর মধ্যে হলুদ দিয়ে দেবো, আলুর মধ্যে। তারপর নুন দিয়ে দেবো। আলুটা ভালো করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, আমি আলুগুলো তুলে নেব। তেলটার মধ্যে আমি দুটো তেজপাতা দিয়ে দিলাম, ক্যাপসিকাম দিয়ে দিলাম, এক মুঠো কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। আমি এখানে পেঁয়াজটা কমই দেবো, কারণ পেঁয়াজ আমি ভেজে রেখে দিয়েছি। এখানে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি এর চেয়ে আর বেশি ভাজবো না। আমি এরপর ভালো করে ধুয়ে রাখা মাংস হলুদ মাখিয়ে আর সর্ষের তেল মাখিয়ে রেখেছিলাম, ওইটা আমি দিয়ে দেব। মাংসটা ভালো করে ভেজে নেব। আমি এরপর যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেব। বেশ করে কষিয়ে নেব। এর মধ্যে আমি হলুদ দিয়ে দেব। স্বাদ মতো লবণ দিয়ে দেব।
মাংসটা আমার কষানো হয়ে গেছে। আমি এরপর এর মধ্যে গরম জল দিয়ে দেবো। আমি এরপর আলুগুলো দিয়ে দেবো। বন্ধুরা, আমি এরপর মাংসটা দেখে নেব সেদ্ধ হয়েছে নাকি। মাংস আমার সেদ্ধ হয়ে গেছে। আমি এরপর এটা নামিয়ে নেব। আমি এরপর মাংসটা পরিবেশন করব। বন্ধুরা, এইভাবে একবার মাংস রান্না করে খেয়ে দেখবেন, একটু অন্যরকম হয়। আমার এই মাংস রান্নার রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।